একটা ছবি দেখাবো প্রথমে। দেখুন, তিনটি হাতি ঠিক রেল লাইন পেরোচ্ছিল, আর সেই সময় ঘটতে পারত দুর্ঘটনা, কিন্তু না, তিনটি হাতি প্রাণে বাঁচল। কাদের জন্য? চালক ও সহচালকের তৎপরতায়। রাজা ভাত খাওয়ার ছবি দেখছেন, রাজা ভাত খাওয়ায় বাঁচল তিনটি হাতির প্রাণ চালক ও সহচালকের তৎপরতায়। রাজকুমার রয়েছে, আরো বিস্তারিত বলবে রাজকুমার। তমশ্রী, দেখো, এই যে আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাত খাওয়া এই স্টেশনের মাঝে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল, সেখানে রেল লাইনে বামনহাট এবং শিলিগুড়ি এক্সপ্রেস যাওয়ার সময় বিকেল 5:17 নাগাদ কিন্তু ট্রেনের যে চালক এবং সহচালক আচমকা লক্ষ্য করেন যে রেল লাইন পারাপার হচ্ছে তিনটি হাতি। এই তিনটি হাতির মধ্যে দুটো হাতি বড় এবং একটি শাবক হাতি ছিল। আচমকা কিন্তু এটা দেখেই কিন্তু রেলের যে চালক তিনি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন এবং ট্রেন থামিয়ে দেওয়ার পর এই তিন হাতি রেল লাইন পারাপার করে এবং রেল লাইন পারাপার করার পরে আবার এই ট্রেন চালানো হয়। অর্থাৎ এই যে চালক এবং সহচালকের তৎপরতায় তিন হাতির প্রাণ বাঁচলো। এই কারণে কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেলের যে আলিপুরদুয়ার ডিভিশন এই চালক এবং সহচালককে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছে। তমশ্রী, বেশ। আবারও জ্বলছে জঙ্গল, সোনামুখীর জঙ্গল জ্বলছে। বাঁকুড়া সোনামুখীর বনাঞ্চলে আগুন, ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা। পুড়ে ছাই সোনামুখীর জঙ্গলের একাংশ, এলাকায় মাইকিং বন দফতরের। সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ধরুন আগুন নেভানোর ব্যবস্থা একান্ত দরকার। সেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে এই অবস্থা হয়ে আসছে, কিন্তু সেটা কোনোভাবে আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেভানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না। কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয়। তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার। চারিদিকে আমাদের টহলদারি চলছে, তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায়। অন্যদিকে জলদাপাড়ার ছবিটাও দেখাবো। জলদাপাড়ায় আগুন, আগুনে জঙ্গলের রীতিমতো হুলস্থুল পড়ে যায়। গন্ডারের বিচরণ ভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে হাত লাগালেন গ্রামবাসীরা। অন্যদিকে কার্শিয়াঙের ছবি দেখছেন, লংভিউ চা বাগান, সেখানেও আগুন লাগে। আগুনে ছড়খাড় কয়েক একর চা গাছ। পাহাড়ে ঝোড়ো হাওয়ায় আগুন ছড়ায় দ্রুত। শ্রমিক ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দাইহাট পুরসভার দিকে নজর রাখতে হবে, কারণ অনাস্থা পৌর প্রধানের বিরুদ্ধে, অনাস্থা উপপ্রধানের, আর অনাস্থা পত্রে সই 11 কাউন্সিলরের। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পছন্দের ওয়ার্ডে কাজ করানোর অভিযোগ অস্বীকার পুর প্রধান প্রদীপ রায়ের। 24 সালে হেরেছে, 21 সালের নির্বাচনের ফলাফল আর 24 সালের নির্বাচনের ফলাফল, হারের ফলাফল সেম, তখন একটু খানিকটা বেশি ছিল। তাহলে এর জন্য আমি একাই দায়ী? তাহলে ওনারা কি কেউ দায়ী নয়? হার হলে আমি দায়ী আর জিতলে অনুগান ওনাদের প্রকাশ হবে, এটা তো হতে পারে না। আমি মনে করলাম যে বোধহয় ওয়ার্ডের কাজ করলেই বোধহয় ভালো ফল হয়। এখন দেখলাম ওয়ার্ডে কাজ না করে চুপচাপ বসে থাকাটাই বোধহয় ভালো ছিল। মানে একটা কথা আছে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এটা হচ্ছে আমার বুদ্ধিতে এর ব্যাখ্যা নেই। জমা দিলাম চেয়ারম্যানের বিরুদ্ধে, নো কনফিডেন্স টিকিট দিলাম। আমাদের কেউ সঙ্গে আলোচনা করেন না, নিজের ইচ্ছা মতো করেন। উনি 3টি ওয়ার্ড ডেকেছেন, 3 নম্বর, ওনার 6 নম্বর আর 14 নম্বর, যত সমস্ত কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ওই 3টি ওয়ার্ডে হচ্ছে। বলতো কাজও হয় না, কোথাও শোনে না, আমরা কোথায় যাব? যদি এইটে হয়, যদি সরে যায়, দাঁড়াটবাসী রেহাই পেয়ে যাবে। তারা বহুদিন থেকে চাইছিল যে একে অন্তত আমরা দাঁড়াহাটের স্বার্থে করেছি, যদি না মেনে নেয় মানবে, আমরা সেজন্য রেডি হয়ে এসেছি। প্রধানকে সরাতে অনাস্থা সদস্যদের। খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা। তৃণমূল পরিচালিত বিন্নাগুড়ি পঞ্চায়েতে অনাস্থা। পঞ্চায়েত ভোটে 13-র মধ্যে তৃণমূল পায় 9 আসন। পরে পঞ্চায়েত প্রধান যোগদান তৃণমূলে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ। প্রধানকে সরাতে অনাস্থা পঞ্চায়েত সদস্যদের। জিপি মেম্বারসরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, অনাস্থা আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিংয়ে নিলাম,
তারপর যা প্রসিজিওর আছে আমরা ফলো করব। ওনাদেরকে একটা হিয়ারিংয়ের ডেট দিতে হবে, কখন থেকে ওনারা চেয়ার নিয়েছেন সেগুলো এখন সব ক্যালকুলেশন চলবে। টেকনিক্যাল ম্যাটার্স তো থাকছেই না। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূলের, অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। ভিন্নাবাড়িতে বিজেপির ছিল ভোট, এখনো আবার বিজেপিরই হবে, প্রধান হবে। সে প্রধান হচ্ছে অলরেডি বিজেপির সিম্বলে জেতা। এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠীতন্ত্রের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে। শিলিগুড়ির বাজেটে খাবার জলে জোর, পুরো বাজেটে পানীয় জল প্রকল্পে জোর। জল সংকট মেটাতে 511 কোটির প্রকল্প, পাইপলাইন বসাতে বরাদ্দ 30 কোটি। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে অমৃত প্রকল্প, চলতি আর্থিক বর্ষে প্রকল্প শেষের টার্গেট। জলটা একটা খুব বড় আমাদের নিজেদের কাজ, সেটা 511 কোটি, আরও প্রায় 30 কোটি 700 কিলোমিটার পাইপলাইন লেইংয়ের জন্য সার্ভের কাজ হচ্ছে, সেটা খুব ভালোভাবে সেটা হবে। কোচবিহারে মন্দিরে মন্দিরে কিউআর কোড, পকেটে টাকা না থাকলেও অসুবিধে নেই। প্রণামী বাক্সের গায়ে রয়েছে কিউআর কোড, আর এই কোড স্ক্যান করেই দেওয়া যাবে প্রণামী। পর্যটন দফতরের অধীনে থাকা দেবোত্তর ট্রাস্টের এই উদ্যোগ। এবার মন্দিরে প্রণামীতেও কিউআর কোড। কোচবিহারে রয়েছে দেবোত্তর ট্রাস্ট। এই ট্রাস্ট রাজ্য পর্যটন দপ্তরের অধীনে। দেবোত্তর ট্রাস্টের অধীনে রয়েছে কোচবিহারের 20টি মন্দির। এছাড়াও বারাণসী এবং বৃন্দাবনে আরও 2টি মন্দির রয়েছে। এই দেবোত্তর ট্রাস্টের উদ্যোগে কোচবিহারের মন্দিরগুলিতে চালু করা হয়েছে কিউআর কোড। খুব খারাপ না, ভালোই করেছে এই জন্য ঠাকুরের একটা ট্রাস্টের একটা জায়গায় জমা হবে পয়সাটা। হ্যাঁ, এটা আমি খারাপ মনে করি না, ভালোই মনে করি। অনেকেই এখন নগদ টাকা রাখেন না, অনলাইনেই লেনদেন সারেন। একথা মাথায় রেখে এবার মন্দিরের প্রণামী বাক্সেও কিউআর কোড। এছাড়া মন্দিরের প্রণামী বাক্সগুলিও অনেক বছরের পুরনো। প্রণামী জমতে জমতে টাকায় অনেক সময় জংয়ের দাগ লেগে যায়। কিউআর কোড থাকলে এই সমস্যাও থাকবে না। প্রণামী সরাসরি পৌঁছবে দেবোত্তর ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে। আজকালকার দিনে অনেকেই নগদ পয়সা সাথে ক্যারি করেন না, তো আমাদের মদনবাড়ির মন্দিরে পুজোর কুপন দেওয়া বা আমাদের আনন্দময়ী ধর্মশালায় যারা অতিথিরা এসে থাকছেন তাদের বিল পেমেন্ট থেকে শুরু করে দেবতার উদ্দেশ্যে প্রণামী বা নিবেদন যে কোনো জিনিসই ভক্তরা এবার থেকে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে করতে পারবে। মন্দিরে ঢোকার পরেই নজরে পড়বে বড় বড় ব্যানার। এই ব্যানারেও রয়েছে কিউআর কোড। এই কোড স্ক্যান করে শুধু প্রণামী নয়, দেবোত্তর ট্রাস্টের আনন্দময়ী ধর্মশালায় থাকা খাওয়ার পেমেন্টও করা যাবে। মন্দিরের স্টল থেকে কেনাকাটা করলেও অনলাইনে টাকা দেওয়া যাবে। কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাবে পার্কিং ফিও। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবর দেব আপনাদের। গরমে নাজেহাল, আর এরই মাঝে কালবৈশাখীর পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৈশাখ মাসের আগেই কালবৈশাখী, চৈত্রেই কালবৈশাখীর পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 21-22 এই 3 দিনে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে, তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই গরমে জেরবার দক্ষিণবঙ্গ।
কলকাতা থেকে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গরমে নাজেহাল। এই গরমের মধ্যে গত শনিবার কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হয়, এতে সাময়িক স্বস্তি মেলে, কিন্তু বাঁকুড়ার একাধিক জায়গায় ফসলের ক্ষতিও হয়। শিলাবৃষ্টি হয়েছিল, মানে ছিঁচে দিয়েছে, যদি আমরা বসে পড়তাম তাহলে অতটা ক্ষতি হতো নি। এই আলুগুলো মানে ভাঙা হয়ে গিয়েছিল, সেগুলো তো কুড়োতে পারা যায় না, সেগুলো সবগুলোই যাবে। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা। কতুলপুরের পাশাপাশি বাঁকুড়ার জয়পুরেও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। মঙ্গলবার সেখানে যান বিডিও এবং কৃষি আধিকারিকরা। আমরা কয়েকটা জায়গায় ভিজিটে যাই, সেখানে কিছু আলু, মেনলি আলু আর কিছু শাকসবজি এবং বোরো ধানের ক্ষতি হওয়ার খবর পাই। 60 থেকে 70% ক্ষতি হয়েছে। এগুলো আমরা নোট করলাম, অ্যাসেসমেন্ট করছি ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে, কি হয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়। এর জেরে ফসলের ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং, ডেবরায়, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কয়েকটি ঘরও ভেঙেছে। নিউজ 18 বাংলা।